1939 সালের সেপ্টেম্বর পৃথিবী অন্ধকারে নিমজ্জিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন অ্যাডলফ হিটলার। হিটলার জন্ম 1889 অস্ট্রিয়ায়। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অস্থিরতা কাজে লাগিয়ে তিনি নাজি পার্টির নেতা হন। 1933 সালে চ্যান্সেলর হন এবং ধীরে ধীরে জার্মানির পূর্ণ ক্ষমতা দখল করেন। হিটলার শুধু দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণই চেয়েছিলেন না, তিনি যুব প্রজন্মের উপরও প্রভাব ফেলতে চেয়েছিলেন। তিনি গড়ে তুলেছিলেন হিটলার ইউথ, একটি যুব সংগঠন যেখানে শিশুদেরকে জাতীয়তাবাদ, শৃঙ্খলা, সৈন্যতার নীতি শেখানো হতো। এই শিক্ষার মাধ্যমে হিটলার তার আদর্শ এবং কুপ্রভাব পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছিলেন। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের নেতৃত্বে জার্মানি পোল্যান্ডে হামলা চালায়। ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক দখল এবং সোভিয়েত ইউনিয়নের আক্রমণ সবই হিটলারের পরিকল্পনার অংশ। হিটলারের নীতি শুধু আক্রমণ নয়, মানবতার বিরুদ্ধে ছিল। লাখ লাখ মানুষ নিহত হয়, হলোকাস্ট। 1944 সালের জুনে মিত্রশক্তি নরমান্ডিতে ডি-ডে অভিযান চালায়, যা যুদ্ধের ধারা পাল্টে দেয়। একই সময় সোভিয়েত সেনারা পূর্ব থেকে বার্লিনের দিকে অগ্রসর হয়। 1945 সালের এপ্রিল হিটলার আত্মহত্যা করেন, যা যুদ্ধের ইউরোপীয় অংশের শেষ চিহ্ন। হিটলার ও তার আইডিওলজি থেকে আমরা শিখি, ঘৃণা, স্বৈরশাসন এবং যুব প্রজন্মের উপর প্রভাব সবই ধ্বংস বয়ে আনে। ইতিহাসের এই অধ্যায় দেখায়, কিছু মানুষের কাছে তিনি এক নেতার মতো মনে হয়েছিল, আবার অনেকের কাছে ভয়ঙ্কর স্বৈরশাসক। আপনি কি মনে করেন, হিটলার আসলেই শুধুই খারাপ, নাকি কিছু মানুষ তার শক্তিকে প্রশংসা করত? কমেন্টে জানাতে ভুলবেন না। আরও ইতিহাসভিত্তিক ভিডিও দেখতে ফলো বা সাবস্ক্রাইব করে থাকুন।